যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। দ্রুত পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। তেহরান বলেছে তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো সহ এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান কি কি অস্ত্র ব্যবহার করেছে বা তাদের হাতে কি অস্ত্র আছে? এ যুদ্ধে ইরানের মূল অস্ত্র তাদের ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে ইরানের হাতে। ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের বহরটি এমনভাবে তৈরি যে দেশটির হাতে অত্যাধুনিক বিমান বাহিনী না থাকলেও তেহরানকে দূর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেয়। ইরানি কর্মকর্তারা দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তাদের প্রতিরোধ ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে উপস্থাপন করেন। এর একটি কারণ দেশটির দুর্বল বিমান বাহিনী। ইরানের বিমান বাহিনীর হাতে থাকা যুদ্ধ বিমানগুলো বেশ পুরনো। ইরানের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২ থেকে ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর অর্থ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে এবং তার বাইরেও পৌঁছাতে সক্ষম। ইরানের হাতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো ১৫০ থেকে ৮০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শত্রুর ওপর শুরুতেই দ্রুত আঘাত হানতে স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো দারুণ কার্যকর। এগুলোর নকশাই করা হয়েছে কাছের সামরিক নিশানায় আঘাত করার এবং দ্রুত আঞ্চলিক হামলা চালাতে। সংকটকালে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিপক্ষকে ঘায়েল করতে বড় অস্ত্র হয়ে ওঠে, কারণ এগুলো দিয়ে একযোগে হামলা চালানো যায়। এছাড়া প্রতিপক্ষ সতর্ক হওয়ার সময় কম পায়, ফলে সেগুলো আগাম প্রতিহত হওয়া কঠিন হয়ে পড়ে। যদি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানে দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রাথমিক অস্ত্র হয়, তবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিশোধকে আঞ্চলিক মাত্রা দেয়। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন অবকাঠামোতে আঘাত হানতে সক্ষম। ক্রুজ ক্ষেপণাস্ত্র অপেক্ষাকৃত কম উচ্চতা দিয়ে উড়ে যায়, ফলে সেগুলো ভূ প্রকৃতির সঙ্গে মিলেমিশে যেতে পারে। এই সুবিধার কারণে ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং সেটিকে অনুসরণ করা প্রায়ই কঠিন হয়ে যায়, বিশেষত যখন এগুলো ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে একযোগে ছোড়া হয়। তখন আকাশ সুরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে যায়। ক্রুজ ক্ষেপণাস্ত্রের নকশা মূলত আকাশ সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেই করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা আরেকটি বড় অস্ত্র ড্রোন। এটি ক্ষেপণাস্ত্রের তুলনায় ধীর গতির, কিন্তু দামে সস্তা এবং একেবারে অনেকগুলো উৎক্ষেপণ করা যায়। একমুখী আক্রমণাত্মক ড্রোন ঢেউয়ের মতো আঘাত হানতে ব্যবহার করা যায়। একটার পর একটা ড্রোন যখন আসতে থাকে, তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা দুর্বল হয়ে পড়ে।